আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা মহিলা মানুষ, যেখানে যাই কাজের কোনো আগামাথা নাই। এই যে বলে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, সেরকম। তো এই তো বাড়িতে আসছি, খাওয়া দাওয়া তো করা লাগবে। এখন সব গোছ গাছ করে, এটা গত দিনের ভিডিও, রান্নাবান্নায় চলে আসলাম। দেখুন, চুলায় আগুন দিয়ে কড়াই দিয়ে দিলাম। চুলাটা বেশি বড় না, তাই অল্প একটু হলেই ভরে যায়। আর প্রতিদিন চুলায় রান্না করি না, মাঝে মাঝে করি। ভাজা পোড়াগুলা করি, বাকিগুলা ঘরেই করি। তো আজকেও চলে আসলাম। তো কড়াই যেহেতু অনেকদিন ইউজ করা হয় না, একটু ভালো করে এটাকে পোড়াই নিচ্ছি, যাতে মাছ দিলে আটকে না যায়। এই ফ্রাই প্যানগুলো আমার বাসায় ছিল, যেহেতু ভারী ভারী, তাই গ্রামে নিয়ে আসছি। তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিব, কারণ অনেকদিন পরে ইউজ করা হচ্ছে। তো আমি আজকে এই যে নারকেল পাতা আর পাটখড়ি ইউজ করছি রান্নার কাজে। অনেক পাতাও আছে, তো এই চুলায় বেশি পাতা দেওয়া যাবে না, ভরে যায়। এই যে দেখুন কি কি নিয়েছি: কাঁচা টমেটো, রসুন, পেঁয়াজ, ডাঁটা, তারপরে এখানে আছে লাল শাক, এখানে আছে মাছ, এই যে সব দেখাচ্ছি আপনাদের, যা যা দিয়ে কাজকর্ম শুরু হবে। এই যে 1.5 আছে, বড় সুন্দর করে। এদিকে দেখুন, আমার আরেকটা চুলা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আছে। একাই এটাকে কেমনে সারবো চিন্তায় আছি। দুইটা চুলা হলে রান্না করতে একটু সুবিধা। এখন আমার তেল গরম হয়ে গেছে, দিক দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিতে ভয় পাচ্ছি, একটু উপর থেকেই দিচ্ছি। একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম। এই তো মাছগুলো দেওয়ার পরে এখন অপেক্ষা করছি মাছ ভাজা হওয়ার জন্য। মাঝে মাঝে খড়ি দিয়ে দিচ্ছি চুলায়, যাতে ঠিকভাবে জ্বলে। ভালো চুলা জ্বালাতে পারি না, কারণ সবসময় তো রান্না করি না, এই জন্য রাতারাত করি, অভ্যাস নেই। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দোনো কয়েকটা ভালো সেলফি দিল তো হ্যাঁ, ভালো সেলফি হয়েছে। ছেলেকে বলছিলাম একটু ভিডিও তুলে দিতে, সে বিরক্ত হচ্ছে। কি রান্নাবাড়ি করো, আমি কি আরে ভিডিও বাবা করবো, তুলসী কি তো, করবো? এই তো আরে তুলসী তো, মাছ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অন্য কাজে চলে যাব। আমার এখন অন্য একটা কাজ হঠাৎ মনে পড়েছে, আমি উঠে ওই কাজটা করতে গেলাম। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। সবসময় তো কাঁচা পেঁয়াজ দিয়ে, আজকে একটু পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে মশলা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আজকে চচ্চড়িতে তেমন কিছু তরি তরকারি দেওয়া হবে না, খালি কাঁচা টমেটো দেওয়া হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটাও অনেক মিষ্টি হয়। একটু কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিব।
এখন কাঁচা টমেটো দিয়ে দিলাম, এটা বেশি টক না, এই জন্য খেতে ভালোই লাগে। এখন আমার ওই চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি শাকে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাক বসিয়ে দিচ্ছি। এখানে আজকে হলো লাল শাক আর ডাঁটা শাক, দুইটা মিলেই আজকে রান্না করব। তো লাল শাকটা ভাজি হতে হতে আমি আরেকটা কিছু প্রিপারেশন করছি, মাঝে মাঝে শাকটা নাড়া দিচ্ছি। এখন লাল শাক হয়ে গেলে আমি অন্য একটা তরকারি বসিয়ে দিব। আজকে যে কটা তরকারি রান্না করার, ইফতারের আগে আগে যেন সব রান্না করতে পারি, তাই একদিকে তাড়াহুড়া করছিলাম। এই তো ভিডিও বড় হয়ে যায়, তাই ওটা আর দেখলাম না। লাল শাক ভাজা হয়ে গেছে, এখন এটাও আমি কেড়ে নিব। লাল শাক ভাজাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো ছিল। এখন বসিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে ডাঁটা তরকারি, সেটা দেখালাম না, শুধু এই যে রান্না হয়ে গেছে সেটাই দেখালাম। আমার মেয়ে খেয়ে বলে কি যে, মানে ওরা অনেকদিন মাংস টাংস খেয়েছে, এখন বলে যে এত মজার ডাঁটা তরকারি কোনোদিনও খাই নাই। আসলে টেস্টি ছিল, নরম কচি ডাঁটা, বড় বড় সাদা ডাঁটাগুলা। ডাঁটাকে বুঝি কোনো দেশে ট্যাঙ্গাও বলে। এই তো আমার টোটাল মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে। এই যে লাল শাক, এটা হলো ছোট মাছের চচ্চড়ি, আর এখানে ডাবের শ্বাস রেখেছিলাম। এই রিলটা আমি আগে শেয়ার করেছি, আপনারা দেখে নিয়েছেন। ডাবের পানি, নিজেদের গাছের ডাব, ইঁদুরে সব খেয়ে নেয়। এখানে আপেল খেজুর এগুলো রেডি করে রেখেছি ইফতারের জন্য, কিছু কিছু টেবিলে ছিল, দেখিয়ে দিলাম। আমরা যেহেতু এখানে পার্মানেন্ট থাকি না, আমাদের অনেক কিছু শর্ট আছে এখানে, কিন্তু এখানেও আরেকটা সংসার মেনটেন করতে হয়। নিজেরা বাচ্চা নিয়ে আসলে প্রায় সবই লাগে। এই যে হটপটে রেখেছি ডাঁটা আর মাছের তরকারি, ইফতার করে সবাই এগুলা দিয়ে ভাত খাবে, আর কিছু কিছু হয়তো সেহরির জন্য রয়ে যাবে। সব এক নজরে একটু আবার দেখিয়ে দিলাম। তো যতদিন থাকবো এভাবেই চলতে থাকবে। এখানে ফল মিষ্টির বাজার এনেছিল, বাচ্চারা এই এলাকার মিষ্টি পছন্দ করে আর সবাইকে দেওয়া লাগবে, তাই একটু বেশি করে এনেছে। খেজুর মিষ্টি, তারপরে হচ্ছে পেয়ারা, বড়ই, আর হলো তরমুজ। তরমুজ এখনো ভালো করে নামে নাই, তা যা পেয়েছে তাই এনেছে। এই যে দেখুন পেয়ারাগুলো। তো আমি হলো রান্নাঘরের কাজ কিছুটা করে আবার এখানে আসছি, এখানে আবার একটু এগুলা দেখে নিলাম। এখানে আসছি হলো, আসলে আমার মশলা ব্লেন্ডার করা নাই, তো একটু ব্লেন্ডার করতে নেমে এসে আবার ফল মিষ্টির ভিডিও করলাম।
এখানে আমাদের সেই পাটা নাই, বাসার পুরাতন ব্লেন্ডারটা নিয়ে এসেছি, সেটাতে ব্লেন্ডার করি। এই যে আদা রসুন ডাল সব ব্লেন্ডার করে নিলাম। কারণ প্রতিদিনই মশলা ব্লেন্ডার করা খুবই ঝামেলার কাজ, তাই একদিনে করে রেখে দিলাম। এখন আবার রান্নাঘরে চলে এসেছি, একটু কাজ বাকি আছে, সেটা হলো বিকেলের দিকে সবাই টমেটো দিয়ে টমেটো ভাজি বা টকের মতো একটা খাবে, তো ভাজি না করে আমি একটু এটাকে আলু দিয়ে ঝোল মতো করলাম, এতে কোনো মাছ দেওয়া হয় নাই। অনেকে এটাকে টক বলে, আমার বাচ্চারা টমেটোর ঝোলটা খুবই পছন্দ করে, বেশি টকও না মিষ্টিও না। এটাকে দিয়ে খেতে খুবই মজাদার হয়। কে কে এই টকটা খান জানাবেন, এই গরমের দিনে এই টকটা খুবই ভালো। তো টমেটোর টক একবারে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। ফোড়নে হলো দিয়েছি কিছুটা সরিষা, পেঁয়াজ, রসুন। এখন টকটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ পর্যন্ত গেছে। আমি কিছুটা চামচ দিয়ে আলু আর টমেটোগুলো ভেঙে দিচ্ছি। এই রান্নাটা অনেক ইজি, এখানেই রান্নাটা শেষ। এরপর আমি বাটিতে ঢেলে নিব। এটা আমি এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে রান্না করছিলাম। এই যে আবার ইফতার গোছাতে চলে এসেছি, তরমুজ কেটে নিয়েছি। বেশিরভাগ সময় আমি একা ভিডিও করি, এজন্য সব ভিডিও করতে পারি না, কারণ ওরা বাইরে খেলাধুলায় অন্যান্য কাজে থাকে, ডাক দিলে বিরক্ত হয়। গ্রামে এসেছে খেলতে, খেলাধুলা করতে, সেই ফুটেজটা আবারও, যে ফল মিষ্টির ফুটেজ, এটা আমার ছেলে ধরে দিয়েছে। ও আমাকে বলছিল এই মিষ্টিটা এটা এই ওইটা ওই, তো আমি সেই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমি যখন টেবিলে বসি বেশিরভাগ দিন এই পাশ দিয়ে বসি, আর ওই পাশ দিয়ে বাচ্চার বাবা বসে। আমাদের এই টেবিলটা একদিন ভিডিও করে দেখাবো। এটা কোনো কেনার টেবিল নয়, এটা হলো আমি যেহেতু বাড়িতে থাকি না, অন্যান্যরা নষ্ট করে ফেলবে, তাই একবারে সিমেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি, যাতে নাড়াচাড়া কম করতে পারে। তাও নাড়াচাড়া করে, কিছু করার নাই, বলার নাই। পারিবারিক জীবনটাই এমন, অনেক কিছু হলেও কিছু বলাও দেখার না দেখে থাকতে হয়, এই আর কি। ছেলে বলতেছে এই লাল মিষ্টিটা আমার অনেক পছন্দ, আমি বললাম আমার সাদাটা পছন্দ, বলে যে এই জন্য 2 রকম এনেছি। তো এরপরে হলো ইফতার সাজিয়ে নেওয়ার পালা। ইফতার সাজিয়ে নেবে একটু পরেই, ইফতারের টাইম। আমার ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আমি সবার পাশে আছি, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভিডিও করতে বসলেও কোনো না কোনো কাজ পড়ে যায়, দেখা গেল অর্ধেক করে উঠে চলে যেতে হয়। এই জন্য বললাম কাজের কোনো আগামাথা নাই। এই তো মোটামুটি ফলের প্লেট রেডি, ইফতারের ফল মিষ্টি রেডি এক একজনের। ধন্যবাদ।